নমস্কার ফুটবল প্রেমী বন্ধুরা, আন্তর্জাতিক বিরতির পর আইএসএল ফিরে আসছে এবং আমরা এখন নকআউট পর্যায়ে পৌঁছে গেছি। আগামী কয়েকদিন আমাদের জন্য অনেক উত্তেজনাপূর্ণ সময় অপেক্ষা করছে, যেখানে প্রতিটি মুহূর্ত দলের ভাগ্য নির্ধারণ করবে। যদি আপনি এই খেলাধুলার অনুরাগী হন এবং পরবর্তী সময়ে যা ঘটতে যাচ্ছে তা মিস করতে না চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শুধু পরবর্তী ম্যাচগুলো নিয়ে আলোচনা করব না, বরং দলগুলোর প্রস্তুতি, আবহাওয়া, চোট এবং এইসব বিষয় কিভাবে খেলোয়াড়দের পারফরম্যান্সকে প্রভাবিত করবে তা নিয়েও কথা বলব। এছাড়া আমরা মোহনবাগান দলটি নিয়েও আলোকপাত করব, তাদের শক্তি, চ্যালেঞ্জ এবং এটি কিভাবে আমাদের পরবর্তী ম্যাচগুলিতে প্রভাব ফেলতে পারে। আর যেমনটা সবসময় বলি, আমি আপনাদের এমন একটি গভীর দৃষ্টি দেব যা আপনাদের ম্যাচের সম্পূর্ণ পরিপ্রেক্ষিত বুঝতে সাহায্য করবে। তাই প্রস্তুত হন একটি দীর্ঘ ভিডিওর জন্য, কিন্তু এমন একটি ভিডিও যা আপনার সময় ব্যয় করতে যথেষ্ট মূল্যবান। তাহলে চলুন শুরু করা যাক। আইএসএলের প্রত্যাবর্তন এবং টুর্নামেন্টের প্রত্যাশা, নকআউট পর্ব এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। আন্তর্জাতিক বিরতির পর আইএসএল পূর্ণ উদ্যমে ফিরে আসছে এবং এখন আমরা নকআউট পর্বে পৌঁছেছি এবং আমাদের জন্য ফুটবল প্রেমী হিসেবে এর মানে হল আরও উত্তেজনা, আরও আবেগ এবং অবশ্যই দলের পারফরম্যান্সের ওপর প্রত্যাশা। প্রথম নকআউট ম্যাচে আমাদের সামনে একটি শক্তিশালী ম্যাচ অপেক্ষা করছে, বেঙ্গালুরু বনাম মুম্বাই। এই ম্যাচটি দারুণ উত্তেজনাপূর্ণ হতে চলেছে, কারণ দুটি দলই অত্যন্ত ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামবে এবং খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা থাকবে জমজমাট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে চলেছে জামশেদপুর বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, যেটি পরের দিন রোববার অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচের বিজি আমাদের সাথে খেলবে পরবর্তী বৃহস্পতিবার এবং সেটা আবার অ্যাওয়ে ম্যাচ। তাই আমাদের কাছে যে কোন দলের জয় এটি তাদের পরবর্তী প্রতিপক্ষ হিসেবে আসবে তা নিশ্চিতভাবেই বড় বিষয়। এই কারণে আগামী ম্যাচগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এখন এটাই আমাদের জন্য এমন একটি সুযোগ যখন আমরা দলের প্রস্তুতি, আবহাওয়া এবং খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারি। দলের প্রস্তুতি, পারফরম্যান্সে প্রভাবিত করা বিভিন্ন উপাদান। নকআউট পর্ব শুধুমাত্র কৌশলগত দক্ষতার ব্যাপার নয়, এতে অনেক উপাদান জড়িত, যেমন শারীরিক প্রস্তুতি, খেলার কৌশল এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানো। উদাহরণস্বরূপ, আবহাওয়া এই টুর্নামেন্টে একটি বড় ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের জন্য যাদের এখন পর্যন্ত মধ্যম তাপমাত্রা সহ পরিবেশে খেলার অভিজ্ঞতা ছিল। গোয়ার মতো জায়গায়, যেখানে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, এটি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিদেশি খেলোয়াড়রা যারা বরফশীতল বা স্বাভাবিকভাবে ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত, তাদেরকে পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় নিতে হবে, যাতে তারা তাদের শারীরিক অবস্থা বজায় রাখতে পারে এবং গরমের প্রভাবে পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। কিছুদিন আগে সাদিকু একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি যখন মাঠে নামেন তার মনের মধ্যে ছিল যে কোনো মূল্যে ম্যাচটি জিততে হবে, কিন্তু খেলার সময় হঠাৎই অনুভব করেন যে গরমের কারণে তার শরীর ঠিকমতো কাজ করছে না। তাই এই ধরনের শারীরিক সমস্যাগুলি খেলায় প্রভাব ফেলতে পারে। এখন যে একটি গভীর বেঞ্চ আমাদের রয়েছে তা আসলে আমাদের জন্য একটি সুবিধা। যদি কিছু খেলোয়াড় ৬-০ মিনিটের পর পারফর্ম করতে না পারেন, তবে আমাদের কাছে অল্টারনেটিভ প্লেয়ার হিসেবে আসছে যারা ম্যাচে প্রবেশ করতে পারবে এবং পারফরম্যান্সে অবদান রাখতে পারবে। এটাও একটি বড় সুবিধা, যেহেতু খেলোয়াড়দের ফিটনেস সমস্যা, চোট বা ক্লান্তি অতিক্রম করতে সহজতর হবে। চোট এবং পুনর্বাসন, মাঠের চ্যালেঞ্জ। চোট সমস্যা যে কোনো সময়ে সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকে। আমাদের মোহনবাগান দলের কয়েকজন খেলোয়াড় বর্তমানে চোট সমস্যায় ভুগছেন। প্রথমে মানবীর সিং। যদিও তার চোটটি গুরুতর নয়, তবে তার পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মলিনা, আমাদের কোচ, সাধারণত ১-০-০ ফিট না হলে কোনো খেলোয়াড়কে মাঠে নামাতে চান না। তাই মানবীরের ফিটনেসের অবস্থা আমাদের পরবর্তী ম্যাচের জন্য অনেক কিছু নির্ধারণ করবে। এখন জেমি ম্যাকলারেন, আমাদের অন্যতম প্রধান স্ট্রাইকার, কিছুটা ব্যথা অনুভব করছেন।
তবে তার চোট গুরুতর কিছু নয়, তবে প্রশিক্ষণে অংশ না নিয়ে ফিজিওর সাথে কাজ করা নিরাপদ কৌশল হিসেবে রাখা হচ্ছে। তবে তার ব্যথা বাড়লে তাকে পুরোপুরি ট্রেনিং এড়াতে বলা হয়েছে। তার যদি কিছু সমস্যা না হয় তাহলে তিনি খেলতে পারবেন। এটি একটি ইতিবাচক খবর, কারণ আমরা জানি যে জেমি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আরেকটি সমস্যা ছিল অ্যালবার্ট রড্রিগেজের জ্বর, যেটি সম্ভবত গরমের পরিবর্তন এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সমস্যার ফলস্বরূপ। তবে এটি খুব বড় কোনো সমস্যা নয় এবং আশা করা হচ্ছে তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে আপুইয়ার সাথে। তার চোট, যা জাতীয় দলের সময় হয়েছিল, তাকে কিছুটা বেশি প্রভাবিত করেছে। তবে আপুইয়া অত্যন্ত শক্তিশালী এবং তার চোটের ব্যাপারে কোনো বড় উদ্বেগ নেই। তবে তার পুনর্বাসন এবং পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারব না। আপিল এবং রেফারির ভূমিকা কি আশা করা যায়? কেবল মাঠের ভিতরে চ্যালেঞ্জ নয়, মাঠের বাইরেও কিছু বড় প্রশ্ন উঠে এসেছে। উদাহরণস্বরূপ, নর্থ ইস্ট ইউনাইটেড সম্প্রতি একটি আপিল করেছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের খেলোয়াড়ের ভুল স্কোয়াডে নামানোর অভিযোগে, কিন্তু এআইএফএফ জানিয়েছে যে সেখানে কোনো ভুল ছিল না। এর মানে হল ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকবে এবং কেরালা ব্লাস্টার্স এর স্কোর এবং পরিস্থিতি থাকবে অপরিবর্তিত। এই ধরনের সিদ্ধান্তগুলি দলে অস্থিরতা তৈরি করতে পারে, কারণ কিছু অনিশ্চয়তা প্রভাব ফেলতে পারে। কিন্তু এই আপিলগুলি কখনো কখনো দলগুলোর মনোভাব এবং বিশ্বাস প্রভাবিত করে। পরবর্তী ম্যাচগুলির প্রত্যাশা, মোহনবাগান থেকে কি আশা করা যায়? এখন আমরা সব প্রস্তুতি এবং চ্যালেঞ্জগুলো দেখেছি, পরবর্তী ম্যাচগুলির দিকে নজর দেওয়া যাক। মোহনবাগান দলে আমাদের কিছু চমৎকার খেলোয়াড় রয়েছে, তবে আমরা জানি যে কোনো ভুলের জন্য এখন আর সময় নেই। নকআউট পর্বে একটি ভুল এবং আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন। যদিও আমাদের এখনও ডাবল এলিমিনেশন সুযোগ রয়েছে, প্রথম ম্যাচে ভুল হলে দ্বিতীয় ম্যাচে সেটি সংশোধন করার সুযোগ থাকবে। তবে আমাদের প্রতিপক্ষদের অবমূল্যায়ন করা যাবে না। তাদের সবগুলো দলই পরবর্তী ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে এবং খেলার শেষ মুহূর্ত পর্যন্ত কাকে জিততে হবে সেটা বলা কঠিন। শেষে আমি সবার কাছে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দলকে সমর্থন করছেন এবং যারা বিস্তারিত বিশ্লেষণ চেয়েছেন, যেমন আরএফটিএল এর ব্যাপারে। আমি জানি অনেকেই চেয়েছেন আমি এই টুর্নামেন্টের ম্যাচগুলো কভার করি, তবে কিছু সময়ের অভাব এবং সম্প্রচার সমস্যা থাকার কারণে আমি সরাসরি ম্যাচ দেখতে পারিনি। তবে আমি আশা করি কলকাতা লিগ নিয়ে আমরা বিস্তারিত কভারেজ দেব খুব শিগগিরই। তাহলে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের দলকে সমর্থন দিন। আসুন এই যাত্রায় আমরা একসাথে থাকি। জয় মোহনবাগান।